চ্যানেল অন্নপূর্ণা হেসেল। আজ আমি রান্না করছি আলুর দম। তার জন্য লাগছে আলুর দম, মটরশুঁটি, টমেটো, কাজু বাদাম বাটা, জিরে লঙ্কা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, লবণ, হলুদ, তেল, সামান্য চিনি আর ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা আর জিরে। এবার আমি রান্নাটা শুরু করছি। তেল দিয়ে দিলাম। তেলটা হলে তেল দিয়ে দিয়েছি। তেল আমার প্রায় গরম হচ্ছে, আর একটু হবে। তাপ বেরিয়ে গেছে তেল দিয়ে। এবার আমি দিচ্ছি তেজপাতা, ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, একটু কাঁচা লঙ্কা আর সামান্য চিনি কালারটা আসার জন্য। সেটা আলুগুলোকে দিচ্ছি। আস্তে মিডিয়ামে করে ভেজে নেব। আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিগুলো আর টমেটোটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লঙ্কা আর শুকনো লঙ্কা আর জিরে বাটা। এবার দিচ্ছি সামান্য আদা বাটা। একটু কষায়, তারপর কাজু বাদামটা দেবো। জিরে আদা বাটা দেওয়া হয়ে গেছে, শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে দেবো সামান্য। আর এদিকে জলটা গরম করতে দিয়ে দিলাম। আমি উষ্ণ গরম জলে আলুর দমটা করব। আর আমি দিয়ে দিচ্ছি এই চিনিটা, স্বাদ মতো চিনি। আমার আলু কষানো হয়ে গেছে। এবার আলু থেকে মশলা থেকে তেলটা ছাড়ছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি উষ্ণ গরম জল। খুব বেশি দেবো না, আলুটা সেদ্ধ হচ্ছে যতটুকু, কারণ এই আলুটা একটু মাখা মাখায় হয়। গরম জল দিলাম। এবার টকবক চাপাটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপাটা তুলছি। আমার আলুর দম পুরো রেডি। সামান্য একটু মাখা মাখা রাখলাম। এবার গরম মশলা বাটাটা দেবো আমি। দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। গরম মশলাটা গুলিয়ে নিই। নিরামিষ মটরশুঁটি আলুর দম।